বিশ্বের সবচেয়ে চৌকস হিসেবে পরিচিত নিউ ইয়র্ক পুলিশ বাহিনী তথা এনওয়াইপিডিতে এশিয়ানদের কর্মকাণ্ডের উচ্ছ্বসিত প্রশংসার মাধ্যমে সামনের দিনগুলোতে অধিক সংখ্যক এশিয়ান আমেরিকানের সম্পৃক্ততা ঘটবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হলো এশিয়ান হেরিটেজ অনুষ্ঠানে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শুধু কথা নয়, পুলিশ সদর দপ্তরের আলো ঝলমল মিলনায়তনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কোরিয়ান, তাইওয়ান, গায়ানিজ সহ এশিয়ান দেশসমূহের নাচ গান, খাদ্য পরিবেশনও করা হয় ৯ মে সন্ধ্যার এ উৎসবে। নগরের নিরাপত্তা বিধানে জীবন উৎসর্গকারী এশিয়ান পুলিশ অফিসারের প্রতি গভীর শ্রদ্ধা এবং স্বজনকেও পুরস্কৃত করা হয়। নিউ ইয়র্ক পুলিশের কমিশনার কিচেন এলসওয়েল বিপুল করতলের মধ্যে সকলকে উষ্ণ অভিবাদন জানিয়ে বলেন, নিউ ইয়র্ক পুলিশ বাহিনীতে বর্তমানে এশিয়ান অফিসারের সংখ্যা 16%। এত কম হয়েও তারা কর্মনিষ্ঠার মধ্য দিয়ে গোটা বাহিনীতে বিশেষ এক অবস্থানে অধিষ্ঠিত হয়েছেন। Billboard ambassadors to amplify the possibilities and the family of the NYPD. Please continue to inspire the current and future generation. We can do way better than 16%. Your value cannot be overstated. I cannot tell you how much it's my sincere privilege to work with each and every one of you. We appreciate this great month of celebration. And thank you for your unwavering commitment to this department and to one another. সমাবেশে বক্তব্যকালে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন তথা বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী বলেন, 16 শতাধিক বাংলাদেশি আমেরিকান রয়েছে এই বাহিনীতে। দিন যত যাচ্ছে আমাদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কারাম চৌধুরী উল্লেখ করেন, প্রতি বছর মে মাসে এশিয়ান হেরিটেজ উদযাপনের সময় এশিয়ান দেশসমূহের মধ্যকার সাংস্কৃতিক বন্ধন জোরদারের সুযোগ সৃষ্টি হয়। সকল দেশের মানুষের সাথে সম্প্রীতি সুদৃঢ় করার মধ্য দিয়ে শুধু কমিউনিটি নয়, এই সিটির সকল জনগোষ্ঠীকে নিরাপত্তা দিতে আমরা সক্ষম হচ্ছি। সম্পর্কের দিগন্ত বিস্তৃত হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে সামাজিক বৈচিত্র্য। এপ্রিল মে আমাদের এইখানে একদিন মে মাসের এশিয়ান হেরিটেজ সেলিব্রেশন হয়। সো আমরা আমাদের বাংলাদেশি কালচারকে তুলে ধরছি। As a president of Bangladeshi American Police Association, আমি এবং আমার বোর্ড এন্ড ট্রাস্টিজ এখানে আসছি। আমরা বিভিন্ন দেশের লোকদের সামনে আমাদের বাংলাদেশি কালচার, বাংলাদেশি ঐতিহ্য, এই জিনিসগুলা, বাংলাদেশের ফুড, এইগুলা জিনিস আমরা তুলে ধরছি। সব বাংলাদেশি, ইভেন বাংলাদেশি অনেক আমাদের কমিউনিটির লোক আসছে, বিভিন্ন দেশের লোক আসছে। আমরা চাচ্ছি যে বাংলাদেশি কালচারকে আমরা সবার সামনে তুলে ধরতে। ধন্যবাদ আপনারা আসার জন্য। বাপার মিডিয়া লিয়াজল জামিল সারোয়ার জনি অনুষ্ঠানে যোগদানকারী বাংলাদেশিদেরকে অভিবাদন জানিয়ে বলেন, নিউ ইয়র্ক পুলিশ বাহিনীকে বিশ্বের 1 নম্বর একটি বাহিনীতে পরিণত করতে আমরা অর্থাৎ বাঙালি অফিসাররাও নিরন্তরভাবে সচেষ্ট রয়েছে। সে আলোকেই 2017 সালে বাপার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এসেছে এই বাহিনী থেকে। আজকে গর্বের বিষয়, আমরা বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন নামের আমরা যে সোসাইটি করেছি, এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার সহ যারা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে আছে তাদের সাথে বাংলাদেশ কমিউনিটিতে একটা সেতুবন্ধন করার জন্য। এবং আজকে আপনি দেখবেন যে আমাদের এশিয়ান অনেকগুলো কান্ট্রির পুলিশ অফিসাররা আছে, তাদের ফ্যামিলি এবং ফ্রেন্ড এখানে আসছে। আমরা একই সাথে সেলিব্রেট করতেছি এশিয়ান হেরিটেজ ডে এবং আমাদের নিজ নিজ দেশের খাবার সার্ভ করতেছি। এবং অনেক দেশের যে পুলিশ অফিসার এশিয়ান ছাড়াও তারাও আসছে, আমাদের করতেছে এবং ওয়েলকাম। আপনারা আমাদের বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আপনারা আসছেন, সবাইকে অনেক অনুষ্ঠানে বাপার সেবামূলক কর্মকাণ্ডের একটি ডকুমেন্টারিও প্রদর্শিত হয় বিপুল করতলের মধ্যে। আলোচনার ফাঁকে অনুষ্ঠিত এশিয়ান দেশসমূহের সঙ্গীত নৃত্য পরিবেশনার পর্বে জেরিন মায়েশা এবং সৈয়দা জ্যোতির নৃত্য বাংলাদেশি সাংস্কৃতিক বিশেষ এক অবয়ব জাগ্রত করে। চীন, কোরিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশের পুলিশ অফিসারগণের পরিবারের সদস্যরাও ছিলেন মনোমুগ্ধকর এ সমাবেশে। সকল দেশের খাদ্য সকলের মাঝে পরিবেশনের ফলে এশিয়ান হেরিটেজ তথা এশিয়ান ঐতিহ্যকে দৃশ্যমানের প্রত্যাশাটিও পরিপূর্ণতা পায়। প্রাণের সাথে প্রাণ মিলিয়ে বাহিনীর প্রতিটি অফিসার জনজীবনে শান্তি আর স্বস্তি প্রদানের অঙ্গীকারে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।